রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব নাউন এই টপিকের উপর প্র্যাকটিস 5। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ইট ইজ দ্য সেকেন্ড টাইম। এখানে সেকেন্ডটা কি হবে? অপশানে নাউন আছে, অপশান বিতে প্রোনাউন, অপশান সিতে অ্যাডজেক্টিভ, অপশান ডিতে অ্যাডভার্ব। যেহেতু টাইমটা হচ্ছে তোমার নাউন, তাহলে সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেহেতু টাইমটা কি নাউন, তাহলে নাউনের আগে কে বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। সুতরাং সেকেন্ডটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে সেকেন্ডটা কি? অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হি ফাইনালি কেম সেকেন্ড। এখানে দেখো হি হচ্ছে তোমার সাবজেক্ট, তাই তো, আর কেমটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে কাম ভার্বটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। কাম ভার্বটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব, ওকে। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, সেই জন্য সেকেন্ডটা অ্যাডভার্ব হবে, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অন ইজ এ নাউন? নিচের কোনটা নাউন? স্পিচ, স্পিক, সে, টেল। সঠিক অ্যান্সার হবে স্পিচ, ওকে। স্পিচ হচ্ছে তোমার নাউন, ঠিক আছে। আর স্পিক, SPEAK, স্পিকটা হলো ভার্ব, ওকে। আবার SAY সেটাও কিন্তু ভার্ব, ঠিক আছে। আবার টেলটাও কিন্তু ভার্ব। তাহলে নাউন হিসাবে কিন্তু স্পিচটাই রয়েছে, ওকে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য নাউন অফ টেল? টেলের নাউন ফর্ম কি? অপশান এতে টেল, অপশান বিতে টেলিং, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডিতে হচ্ছে নান অফ দিচ। এখানে দেখো টেলের অরিজিনাল নাউনটা কিন্তু টেল, ঠিক আছে। আবার যখন আমরা টেলের সঙ্গে আইএনজি যুক্ত করছি তখন সেটা টেলিং হচ্ছে, এটা কিন্তু জিরান্ড ফর্মে, আর জিরান্ড কিন্তু নাউন হয়, সেই জন্য এটাও কিন্তু সঠিক হবে। তাহলে অপশান এ এবং বি দুটোই, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য নাউন ফর্ম অফ দ্য অপশান বিলো। নিচের কোনটা নাউন ফর্মে আছে? আন্ডারহ্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডার ডেভেলপড, এগুলো সবই কিন্তু ভার্ব। আন্ডারটেকারটা কি? এটা একটা নাউন, ঠিক আছে। আন্ডারটেকারটা একটা ব্যক্তিকে নির্দেশ করছে, তাই তো। আর বাকি অপশানগুলো হচ্ছে সব ভার্ব। আন্ডারহ্যান্ড মানে কি? আচ্ছা, এই বিষয়টা একটু দেখে নাও। আন্ডারহ্যান্ডের মিনিংটা দেখো। আন্ডারহ্যান্ডের অর্থ এবং ব্যবহারটা এখানে দিয়েছি, যে আন্ডারহ্যান্ড যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে তখন এর অর্থ হচ্ছে গোপন বা অসৎ উপায়ে করা। যে কাজ গোপনে বা প্রতারণা বা অসৎ কৌশলে করা হয় সেটা হচ্ছে আন্ডারহ্যান্ড, যখন সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। এক্সাম্পল দেওয়া হয়েছে, হি ইউজড আন্ডারহ্যান্ড মেথডস টু উইন। সে জেতার জন্য গোপন কৌশল বা অসৎ কৌশল ব্যবহার করেছিল, ওকে। যখন আন্ডারহ্যান্ডটা অ্যাডভার্ব হিসাবে ইউজ হবে তখন সেটার মিনিংটা হবে গোপনে বা কৌশলে কোনো কাজ গোপনে বা ছলনার সাথে সম্পন্ন করা বোঝাবে। যেমন দে অ্যাক্টেড আন্ডারহ্যান্ড, তারা গোপনে বা কৌশলে কাজ করেছিল। এখানে আন্ডারহ্যান্ডটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর স্পোর্টস খেলাধুলার ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে নিচ থেকে হাত ঘুরিয়ে, বা বল বা বস্তু নিচ থেকে হাত ঘুরিয়ে সামনের দিকে ছোড়া বা নিক্ষেপ করা, এই অর্থে। যেমন অ্যান আন্ডারহ্যান্ড থ্রো, নিচ থেকে করা থ্রো, যেটা বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টিটা কি? আমরা জানি অনেস্টিটা একটা সততা। অনেস্টি মানে সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই জন্য এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট কোশ্চেন, দ্য অনেস্টি অফ ইউ মেক্স ইউ গ্রেট। এখানে অনেস্টি কি? এখানে অনেস্টি হচ্ছে তোমার কমন নাউন। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল থাকে তবে সেটা কি হয়? কমন নাউন হয়ে যায়, সেই জন্য এটা কমন নাউন, ওকে। আচ্ছা,
নেক্সট কোশ্চেন, দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন ডিসিপ্লিনটা কোন ধরনের নাউন? প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট না কমন? ডিসিপ্লিনটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে? কেন? ডিসিপ্লিনকে তো আমরা ধরতেও পারি না, ছুতেও পারি না, তাই না? এটা একটা গুণ বা ধারণা নাম, তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে কাইন্ডনেস, এটা কি ধরনের নাউন? এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কাইন্ডনেস এখানে NESS যুক্ত আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। দয়াটাকে কি আমরা ধরতে পারি না। নেক্সট হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে? তাহলে অনেস্টিটা কিন্তু আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং পলিসি এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে দুটোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে স্ট্রেংথটা কী হিসাবে ব্যবহার করা হয়েছে? আমরা জানি যে দ্যানটা হচ্ছে তোমার প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে, তাহলে এটা একটা নাউন। কিন্তু কি নাউন? স্ট্রেংথ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। স্ট্রেংথ মানে কি? শক্তিশালী, তাই তো? তাহলে সেটাকে কি ধরতে পারবে, ছুতে পারবে? পারবে না, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে দ্যানটা কি? দ্যানটা প্রিপোজিশন, কারণ দ্যানের পরে কে বসেছে? স্ট্রেংথ বসেছে। স্ট্রেংথ কি? স্ট্রেংথ হচ্ছে নাউন, স্ট্রেংথের অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, ঠিক আছে? মনে রাখবে। আর এটা হচ্ছে তোমার দ্যানটা প্রিপোজিশন। ওকে, নেক্সট কোশ্চেন, হি লাভস মি মোর দ্যান আই এক্সপেক্টেড, এখানে দ্যানটা কি? দেখো, দ্যানের দ্যানের এই পোর্শনটা আর এই পোর্শনটা, দেখো দুইটা কিন্তু ক্লজ, ঠিক আছে? দুইটা ক্লজ, তাহলে দুইটা ক্লজকে কে যুক্ত করেছে? দ্যান। আমরা জানি যে দুইটা ক্লজকে যদি যুক্ত করে, কে যুক্ত করে? যে যুক্ত করবে সেটা হবে কনজাংশন, কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে, তাহলে দ্যানটা এখানে কনজাংশন, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তো সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।